দেখুন, ইডি কোর্টে বা সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি ধারায় তার বিরুদ্ধে এফআইআর করতে আবেদন করেছে, যতদূর আমি জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে। কোনো চোর তো নিজেকে স্বীকার করে না যে আমি চুরি করতে গেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোর্টের এফিডেভিটের আমরা যে কপি মিডিয়ার মাধ্যমে পেয়েছি তাতে জানতে পারছি তিনি বলেছেন আমি আমার দলের ডকুমেন্ট নিতে গেছিলাম। অথচ তিনি বেরিয়ে এসে কি বলেছিলেন তার তো ভিজুয়াল প্রমাণ আছে, অর্থাৎ ভিডিও আছে, তার মিডিয়ার কাছেও আছে, আমাদের কাছেও আছে, সবার কাছে আছে, কোর্টের সামনেও সেটা চলে যাবে। শুধু তাই নয়, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, ইডির মতো এজেন্সি তো ছেড়েই দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যদি কোথাও রেড করতে যায় সেই এলাকাতে, যে রেস্ট্রিক্টেড এরিয়া, সেই এলাকাতে কি যে কেউ ঢুকে যেতে পারে? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবার যেখানে অপরাধী ধরতে যাবে সবাই গিয়ে অপরাধীদেরকে ছাড়িয়ে নিয়ে আসবে পুলিশকে দু চার ঘা দিয়ে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে যতই সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন না কেন, কোর্ট জেনে গেছে, জনতা জেনে গেছে, সবাই জেনে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চৌর্যবৃত্তির যে মানসিকতা সেটা সেদিন বহিঃপ্রকাশ ঘটেছিল, এবং যেমনভাবে বহিঃপ্রকাশ ঘটেছিল যে সেটা ক্যামেরায় বদ্ধ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ফেসে গেছেন, আর বেরোতে পারছেন না, ওই ছুঁচো গেলার মতো অবস্থা হয়ে গেছে। উগলোতেও পারছেন না, আবার চুরি করিনি বলতেও পারছেন না, আবার স্বীকারও করতে পারছেন না যে আমি চুরি করেছি। ছুঁচো মুখে নিয়ে বসে থাকুন। প্রথম কথা হচ্ছে, দেখুন, ওই চোরে না শুনে ধর্মের কাহিনী, বাংলায় একটা কথা আছে, আপনি জানেন তো। মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে যুক্তি দিচ্ছেন বা কুযুক্তি দিচ্ছেন বলা ভালো, যে 50 মিটার করে দেওয়া, না 50 কিলোমিটার করে দেওয়া হয়েছে বলে আমি দিইনি। প্রশ্নটা হচ্ছে, এই নিয়মটা কি শুধু পশ্চিমবঙ্গের জন্য করা হয়েছে? করা তো হয়েছে গোটা দেশের জন্য, বিএসএফ এর কাজের সুবিধে যেন হয় সেই জন্য। আর সব ক্ষমতা 50 কিলোমিটার পর্যন্ত দেওয়া হয়নি, 15 কিলোমিটার অবধি মূল ক্ষমতাগুলো রাখা আছে। 50 কিলোমিটার পর্যন্ত যে নাগরিকত্ব নিয়ে যদি কোনো চ্যালেঞ্জ হয় সেই বিষয়ে ক্ষমতা দেওয়া হয়েছে, সব ক্ষমতা বিএসএফ কে দেওয়া হয়নি। এবার প্রশ্ন হচ্ছে, দেশের অন্যান্য রাজ্যের কোনো অসুবিধে হচ্ছে না, কোনো মুখ্যমন্ত্রীর কোনো অসুবিধা হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা কেন? আপনি কি কমপ্লেন গার্ড নাকি? আপনার জন্য স্পেশাল প্রভিশন করতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বেশ কয়েকদিন ধরে এসে ড্রামা করছেন, নাটক করছেন। উদ্দেশ্যটা এসআইআর নাকি সুপ্রিম কোর্টে কেস ভুন্ডুল করা সেটা বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত। তবে এটুকু বলতে পারি, এসআইআর শুরু হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাহা মিথ্যে কথা বলেছেন এবং কাঁচা মিথ্যে কথা বলেছেন, এরকম আমি 4-5টা স্টেটমেন্ট আপনাদের সামনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট, আমরা বা বিজেপি, আমরা সবাই আপনাদের সামনে তুলে ধরতে পারবো। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলছেন সেই বিষয়ে আমার মনে হয় তার কথাতে বিশ্বাস করার কোনো দরকার নেই।